আমরা সবাই ঐক্যবদ্ধ। সাদ সাহেব গুমরা, আমরা সবাই ঐক্যবদ্ধ। সাদ সাহেব কবরস্থ, আমরা সবাই ঐক্যবদ্ধ। সাদ সাহেবের আকীদা খারাপ, আমরা সবাই ঐক্যবদ্ধ। সাদ সাহেব একজন চরম বিয়াদব, এই বিয়াদবের নেতৃত্ব তাবলীগ জামাতে চলতে পারে না। সর্বশেষ আমিরের নেতৃত্ব তাবলীগ জামাতে চলতে পারে না। সুতরাং তাবলীগ জামাত উলামায়ে কেরামের নেতৃত্বে চলবে, কাকরাইল মসজিদ উলামায়ে কেরামের নেতৃত্বে চলবে, আসসালামু উলামায়ে কেরামের নেতৃত্বে চলবে। মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে এই দেশের মানুষকে কালিমা শিখানো, উযু শিখানো, গোসল শিখানো, পাক নাফাক শিখানো, মানুষের মধ্যে দাওয়াত ও তাবলীগের মাধ্যমে ঈমান আমলের মেহনত করে আমেরিকার ভোট দিয়েছে ৩২ লক্ষ মানুষ শুধু গাট্টিওয়ালাদের দাওয়াত ইসলাম কবুল করেছেন। হযরত মুহাম্মদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি এক যাক ছাত্র তৈরি করে গেছেন, সেই ছাত্রদের কারনামা আজকে হযরত মাওলানা আহমদ আলী সাহেব এখানে বুখারী পড়ান, হযরত মাওলানা দেলোয়ার সাহেব এই মাদ্রাসার মুহতামিম। তাদের সিলসিলা তালাশ করে দেখেন, কোনো না কোনোভাবে হুসাইন আহমদ মাদানির সাথে সম্পর্ক, কোনো না কোনোভাবে আনোয়ার শেখ কাশ্মীরের সাথে সম্পর্ক, কোনো না কোনোভাবে তারা আশরাফ আলী থানভীর সাথে সম্পর্ক, কোনো না কোনোভাবে মুহাম্মদ হাসান দেওবন্দির সাথে সম্পর্ক, কোনো না কোনোভাবে তার উস্তাদ কাসেম নানতুবির সাথে সম্পর্ক। সেই সিলসিলা অনুযায়ী আজকের দিন পর্যন্ত চলছে। কিন্তু আজকে পরিষ্কার ভাষায় বলতে চাই, যেইভাবে আমাদের বুজুর্গানে দিন ওই সিলসিলা অনুযায়ী তাদের নকশা কদমের উপর চলে, তাদের ছাত্রত্ব গ্রহণ করে, তাদের দেওয়া কিতাবাদি পড়ে, তাদের দেওয়া তালিম গ্রহণ করে যেইভাবে বাতিলের মোকাবেলা করেছেন, আজকের যুগে সবচাইতে বড় বাতিল হিসাবে আবির্ভূত হয়েছেন তাবলীগ জামাতের কাজে কুদাঘাত করেছেন মাওলানা সাহেব। এই সাহেব বাংলাদেশের সাদিয়ানি গ্রুপেরা বাংলাদেশের মসজিদে গন্ডগোল লাগাইবার চেষ্টা করছে, টঙ্গীর মাঠে কাকরাইল মসজিদে গন্ডগোল লাগাইবার চেষ্টা করছে। পরিষ্কার ভাষায় বলতে চাই, সাদিয়ানিদের তাবলীগ বাংলাদেশে চলবে না, ভাষায় বলতে চাই, উলামায়ে কেরাম হলো জনগণের মুসলিম জনতার ডাক্তার। উলামায়ে কেরাম মুসলমানদের চিকিৎসক, মুসলমানদের চিকিৎসক। একটা হাসপাতালে দুইটা স্তর থাকে, একটা হলো চিকিৎসক, একটা হলো নার্স, একটা হলো ডাক্তার, একটা হলো নার্স। নার্সের কাম একটা, ডাক্তারের কাম আরেকটা। ডাক্তারের কাজ হলো রোগী দেখে রোগ নির্ণয় করে সেই রোগ অনুযায়ী প্রেসক্রিপশন করা। নার্সের কাজ হলো ডাক্তারের দেওয়া প্রেসক্রিপশন মোতাবেক ঔষধ সেবন করা, রোগীকে সেবা দেওয়া। ভালো করে মনে রাখবেন, ডাক্তারের কাজ রোগী দেখে রোগ নির্ণয় করে রোগ অনুযায়ী প্রেসক্রিপশন করা, ঔষধ সিলেকশন করা। নার্সের কাজ হলো ডাক্তারের দেওয়া প্রেসক্রিপশন মোতাবেক রোগীকে ঔষধ সেবন করা, সেবা দেওয়া। এখানে ঠিক। এবার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, যিনি নার্সের কাজ করবে, যিনি ডাক্তারের কাজ করবে। ডাক্তারের কাজ নার্স কোনোদিন করতে পারবে না। যদি নার্স হইয়া সে যদি প্রেসক্রিপশন করতে চায়, নার্স হইয়া রোগী দেখতে যায়, নার্স হইয়া রোগীর জন্য ওষুধ নির্বাচন করতে চায়, তাইলে সেই রোগী চিকিৎসার অভাবে, ভুল চিকিৎসার কারণে মারা যাবে নিশ্চিত, তার মধ্যে কোনো সন্দেহ নয়। ঠিক তেমনি করে উলামায়ে কেরাম রূহের চিকিৎসক, উলামায়ে কেরাম মুসলিম জাতির চিকিৎসা তারা করবেন। উলামায়ে কেরামের সঙ্গে ব্যারিস্টার হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, যারা থাকবে, যারা উলামায়ে কেরামের সহবতে থাকবে, যারা উলামায়ে কেরামের তরবিয়ত গ্রহণ করবে, তারা নার্সের মতো সেবামূলক কাজে নিয়োজিত থাকবেন। উলামায়ে কেরাম যেভাবে নির্দেশ করে সেইভাবে তারা কাজ করবেন। এখন আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আপনাদের এখানে মেডিকেল কলেজ, হাসপাতাল আছে, সেইগুলির মধ্যে নার্স আছে না নাই? একজন নার্স কতদিন পর্যন্ত নার্সিং সেবা দেওয়ার পরে ডাক্তার হয়? বলেন 50 বছর, 100 বছর? কতদিন পর্যন্ত একজন নার্সিং সেবা দেওয়ার পরে ডাক্তার হবে? জি পরিষ্কার ভাষায় বলতে চাই,
আজকে যারা সাদিয়ানি গ্রুপ বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, যেই সরকারকে আমরা রক্ত দিয়ে ক্ষমতায় বসেছি, যেই সরকার শাপলা চত্বরের রক্তের কারণে ক্ষমতায় গেছে, যেই সরকার 2021-এর রক্তের কারণে ক্ষমতায় গেছে, যেই সরকারকে 2 বছর জেলের ভিতরে দেখা হাসিনা পতন ঘটায়া আমরাই বসাইছি, যেই সরকারকে 2024 সালে রক্ত দিয়ে ক্ষমতায় বসেছি, সেই সরকারের সাথে যুগ সাজস করে সেই সরকারকে ভুল বুঝায়া তোমরা বাংলাদেশে প্রতিষ্ঠিত হইতে চাও, না সইয়া চিকিৎসা করতে চাও, পরিষ্কার ভাষায় বলতে চাই, ব্যারিস্টার হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, প্রফেসর হোক, যেই যত বড় হোক, 1000 বছর যদি তাবলীগে চিল্লা দেয়, সেই ব্যক্তি কোনোদিন আলেম হতে পারবে না। এমনি করে কোনো নার্স 50 বছর 50,000 বছর যদি নার্সিং সেবা দেয়, সেজন্য ডাক্তার হতে পারে না। তেমনি করে কোনো বড় ব্যক্তি, কোনো বড় প্রফেসর, ডাক্তার, যে যত বড় শিক্ষিত হোক না কেন, জাগতিক শিক্ষায় শিক্ষিত হয়ে সে 1000 বার তাবলীগে চিল্লা দিলেও আলেম হতে পারবে না। ঠিক না ঠিক? জাতির রাহবরি করবে ওলামায়ে কেরাম। কে করবে? কে করবে? ওলামায়ে কেরাম। মাত্র 48 ঘন্টার নোটিশে গোটা বাংলাদেশের কওমি মাদ্রাসার পরীক্ষা মুলতবি করে কালকে ছাত্র শিক্ষক সবাই এসে সোহরাওয়ার্দী উদ্যানে জমা হয়েছে। কারণ একটাই, আমরা সবাই ঐক্যবদ্ধ। সাদ সাহেব গুমরা, আমরা সবাই ঐক্যবদ্ধ। সাদ সাহেব কবরস্থ, আমরা সবাই ঐক্যবদ্ধ। সাদ সাহেবের আকীদা খারাপ, আমরা সবাই ঐক্যবদ্ধ। সাদ সাহেব একজন চরম বিয়াদব, এই বিয়াদবের নেতৃত্ব তাবলীগ জামাতে চলতে পারে না। সর্বশেষ আমিরের নেতৃত্ব তাবলীগ জামাতে চলতে পারে না। সুতরাং তাবলীগ জামাত